আসসালামু আলাইকুম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন, ওয়াশিংটনের বিরুদ্ধে শক্ত অবস্থান রিয়াদ ও আবুধাবির। ইরানের প্রেসিডেন্টকে ফোনে সমর্থন সৌদি যুবরাজের। 4 মাসের মাথায় দ্বিতীয়বার মস্কো সফর সিরিয়ার প্রেসিডেন্টের। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে নাশকতার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সর্বশেষ বুধবার ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, হয় আমাদের সাথে চুক্তি করো, নয়তো হামলা মোকাবেলা করো। অপরদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার সৌদি যুবরাজ ও দেশটির মূল শাসক মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। সৌদি যুবরাজ এ সময় ইরানের নেতাকে বলেছেন, ইরানে আক্রমণের ক্ষেত্রে সৌদি আরবের আকাশ, ভূমি ও সমুদ্র ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বুধবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের উদ্দেশ্যে বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, পারমাণবিক ইস্যুতে দ্রুত আলোচনার টেবিলে আসো। তোমাদেরকে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে দেয়া হবে না, এটা নিশ্চিত থাকো। এ বিষয়ে যত দ্রুত তোমরা আমাদের সাথে চুক্তি করবে, ততই তোমাদের জন্য ভালো। ট্রাম্প বলেন, আমি আবারও আগের মতোই বলছি, মেক আ ডিল উইথ আস। ট্রাম্প এর আগে মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়ে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আমাদের বিশাল সামরিক বাহিনী। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন, ইরানের দেশপ্রেমিক বীর সেনাবাহিনী অস্ত্রের বোতামে আঙ্গুল রেখে বসে আছে যে কোনো সময় আগ্রাসনের জবাব দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র যদি আমাদের পরীক্ষা করতে চায় তাহলে হামলা করুক, কিন্তু আমরা তাদের সাথে কোনো অমর্যাদাকর চুক্তি করব না। ইরানের কর্মকর্তারা বলেছেন, আগে ইসরায়েলের পারমাণবিক বোমা ধ্বংস করা হোক এবং ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা কেড়ে নেওয়া হোক, তারপর আমাদেরকে পারমাণবিক বোমা না বানানোর নসিহত করতে আসো। ইসরায়েলের হাতে শতাধিক পারমাণবিক বোমা রেখে ইরানকে এই বোমা না বানাতে বলার ভণ্ডামি পরিত্যাগের আহ্বান জানিয়েছে ইরান। 2015 সালে ইরান যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন, জার্মানি সহ 6 জাতির সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল। এই চুক্তিতে শর্ত ছিল, ইরানের পারমাণবিক গবেষণাগারের সব কার্যক্রম ক্যামেরার সামনে হতে হবে এবং জাতিসংঘের নেতৃত্বে কর্মকর্তারা পরিদর্শন করতে পারবে এই গবেষণা কার্যক্রম ও পারমাণবিক স্থাপনা। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের সব পারমাণবিক স্থাপনার মধ্যে বসানো হয় ক্যামেরা। বিনিময়ে ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন আকস্মিক একতরফাভাবে এই চুক্তি বাতিল করে। এর কারণ ছিল ইসরায়েল। ইসরায়েল শুরু থেকেই এই চুক্তির বিরুদ্ধে ছিল। চুক্তি করার পর তারা যুক্তরাষ্ট্রের পেছনে লেগে থাকে চুক্তি বাতিলের জন্য। ইসরায়েল অভিযোগ করে, চুক্তির মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ইরান তেল বিক্রি করে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। অপরদিকে গোপনে ইরান ঠিকই পারমাণবিক বোমা নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ফলে জায়নবাদী ইসরায়েলের একান্ত অনুগত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইসরায়েলের কথা মতো 2018 সালে 6 জাতি চুক্তি বাতিল করে ইরানের বিরুদ্ধে ইতিহাসের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে অর্থনৈতিক সহ সার্বিক দিক দিয়ে ইরান অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয়। গত বছর জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র তাদের 12টি B-2 স্পিরিট বোমারু বিমানের সাহায্যে 24টি বাংকার বাস্টার বোমা হামলা চালায় ইরানের পারমাণবিক গবেষণা স্থাপনার উপর। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান আর সহজে পারমাণবিক গবেষণা কার্যক্রম শুরু করতে পারবে না। কিন্তু ইসরায়েল দাবি করে, ইরানের পারমাণবিক গবেষণা সক্ষমতা ধ্বংস হয়নি এবং তারা এখনও পারমাণবিক বোমা বানাতে সক্ষম। ইসরায়েল আবার যুক্তরাষ্ট্রের পেছনে লবিং শুরু করে ইরানে হামলার লক্ষ্যে। এবার ইসরায়েলের লক্ষ্য ইরানকে হামাস এবং হিজবুল্লাহর মতো ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ও ইরান অনেকবার সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট করে জানিয়েছে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না। তারা যদি জানতে পারে ইরানে কাজ করছে, তাহলে তারা ইরানে হামলা চালাবে। বুধবার ট্রাম্প বলেছেন, এবার ইরানে হামলা হবে আগের চেয়েও ভয়াবহ। ইরান বলে আসছে, তারা পারমাণবিক বোমা নির্মাণের বিরুদ্ধে এবং তাদের পারমাণবিক গবেষণা কার্যক্রম, বিদ্যুৎ উৎপাদন সহ
বেসামরিক কাজের লক্ষ্যে। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলে আসছে, ইরান চাইলে 6 মাসের মধ্যে পারমাণবিক বোমা বানাতে পারে। তাদের এই সক্ষমতা ধ্বংস করতে হবে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে। বুধবার ভারতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার এ মৃত্যু নিছক বিমান দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে গোটা ভারতে শুরু হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন। নিহত অজিত পাওয়ার ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ারের ভাতিজা। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে চাচা ভাতিজার তীব্র বিরোধ সৃষ্টি হয়, কারণ অজিত পাওয়ার তার চাচার দল এনসিপি ত্যাগ করে বিজেপির সাথে জোটবদ্ধ হন। শরদ পাওয়ারের দলের সব প্রভাবশালী নেতৃবৃন্দ অজিতের সাথে যোগ দেন। ফলে এনসিপি 2 ভাগে বিভক্ত হয় এবং অজিতের নেতৃত্বের এনসিপি পরিণত হয় মূল দলে। শরদ পাওয়ারের নেতৃত্বের এনসিপি হয়ে যায় ব্র্যাকেটবন্দি। নির্বাচনের প্রতীক ঘড়িও চলে যায় অজিতের এনসিপিতে। কিন্তু মার্কা হারিয়েও 2024 সালের লোকসভা নির্বাচনে শরদ পাওয়ারের নেতৃত্বে থাকা ব্র্যাকেটবন্দি এনসিপি 8টি আসন লাভ করে এবং অজিতের এনসিপি মাত্র 1টি আসনে জয়লাভ করে। এরপর বিজেপি ও সংঘ পরিবারে শুরু হয় অজিতের এনসিপি নিয়ে কানাঘোষা। তবে 6 মাসের মাথায় আকস্মিক আবার রাজ্যসভা নির্বাচনে ব্যাপক আসনে জয়লাভ করে অজিতের এনসিপি। অজিতের এনসিপি পায় 41টি আসন এবং শরদ পাওয়ারের এনসিপি পায় 10টি আসন। বুধবার অজিত পাওয়ার বোম্বে বা মুম্বাই থেকে মহারাষ্ট্রের বারামতিতে যাচ্ছিলেন একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দিতে, কিন্তু বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং নিহত হন বিমানে থাকা পাইলট সহ 5 যাত্রীর সবাই। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে কোনো কারিগরি ত্রুটি শনাক্ত করা যায়নি। তাহলে কেন, কিভাবে বিমানটি বিধ্বস্ত হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্ঘটনার তদন্ত দাবি করে বলেছেন, এই ঘটনার সাথে রাজনীতি জড়িত থাকতে পারে। জবাবে এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার বলেছেন, এটা নিছক দুর্ঘটনা, এর সাথে কোনো রাজনীতি নেই এবং তার ভাতিজার মৃত্যু নিয়ে তিনি রাজনীতি না করার অনুরোধ জানান মমতা ব্যানার্জির প্রতি। এদিকে ভারতে কোনো অবস্থাতেই থামছে না বিমান দুর্ঘটনা। একের পর এক সামরিক ও বেসামরিক বিমান দুর্ঘটনা দেখতে দেখতে দেশের অনেক মানুষ ট্রমায় আক্রান্ত হয়েছেন। সিরিয়ায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে কুর্দি বাহিনীর অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘ 1 দশক যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে ছিল কুর্দি বাহিনী এসডিএফ। কিন্তু গত বছর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিদ্রোহী বাহিনী নেতা আহমেদ আল শারার সরকারের প্রতি সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। তবে গত 1 মাসের বেশি সময় ধরে কুর্দি বাহিনী এসডিএফ সিরিয়ার বিভিন্ন এলাকায় বড় ধরনের যুদ্ধ শুরু করেছে। এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বুধবার মস্কো সফর করেছেন। মস্কোয় তিনি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। পুতিন আহমেদ আল শারাকে বলেছেন, তিনি সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করবেন। রাশিয়া ছিল সিরিয়ার গণহত্যাকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে। বাশার আল আসাদ বাহিনীর সাথে রাশিয়ান আর্মি সিরিয়ায় ব্যাপক গণহত্যা ও ধ্বংস কার্যক্রম চালিয়েছে 1 দশক ধরে। সিরিয়ার বিদ্রোহী বাহিনী বাশার আল আসাদ ও রাশিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেই জয়ী হয়েছে। কিন্তু এখন সেই সিরিয়ান বিদ্রোহী বাহিনীর সরকারকে হাত মেলাতে হচ্ছে সিরিয়ায় গণহত্যাকারী পুতিনের সাথে। এই সুযোগে রাশিয়া সিরিয়ায় নতুন করে তার সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। বাশার আল আসাদকে সমর্থনের বিনিময়ে রাশিয়া সিরিয়ায় একটি নৌ ও বিমান ঘাঁটি স্থাপন করেছিল। রাশিয়ার লক্ষ্য এ ঘাঁটি বহাল রাখা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বোলাসভ বুধবার বলেছেন, সিরিয়ায় আমাদের ঘাঁটি বহাল রাখার বিষয়ে আলোচনা হয়েছে পুতিন সারা বৈঠকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।